ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জিরান্ড আর ভার্বাল নাউনের পার্থক্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। অধিকাংশ গ্রামারিয়ান জিরান্ডকে ভার্বাল নাউন বলে অভিহিত করেন। বিষয়টা অনেকটা ঠিক হলেও এদের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই ক্লাসে যা যা দেখতে পাবে: 1 নম্বর জিরান্ডের সংজ্ঞা এবং উদাহরণ, 2 নম্বর ভার্বাল নাউনের ধারণা, 3 নম্বর জিরান্ড এবং ভার্বাল নাউনের পার্থক্য, আর সবশেষে ভার্বাল নাউন ও জিরান্ডের অসংখ্য উদাহরণ। প্রথমে আমরা দেখব জিরান্ডের সংজ্ঞা এবং উদাহরণ। আ জিরান্ড ইজ আ ফর্ম অফ ভার্ব এন্ডিং ইন আইএনজি দ্যাট অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স। জিরান্ড হচ্ছে ভার্বের ফর্ম, আইএনজি দিয়ে শেষ হয় এবং যা একটা বাক্যে নাউন হিসেবে কাজ করে। জিরান্ড বাক্যে ব্যবহৃত হতে পারে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে আর অ্যাপোজিশন হিসেবে। এবারে আমরা প্রত্যেকটার এক্সাম্পল দেখব। সাবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহার দেখো। টেলিং দ্য ট্রুথ ইজ আ গুড হ্যাবিট, সত্য কথা বলা ভালো অভ্যাস। এখানে দেখো টেলিং হচ্ছে জিরান্ড আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ। এই জিরান্ড আর জিরান্ডের অবজেক্ট মিলে জিরান্ড ফ্রেজ তৈরি করেছে। আবার দেখো স্মোকিং কসেস লাং ক্যান্সার, ধূমপান ফুসফুস ক্যান্সার ঘটায়। এখানে দেখো জিরান্ড সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আবার অবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহার দেখো। হি ডাজ নট লাইক ওয়ার্কিং অন সানডেজ, সে রবিবারগুলোতে কাজ করা পছন্দ করে না। এখানে দেখো লাইক ভার্বের অবজেক্ট রূপে এই জিরান্ডটা ইউজ হয়েছে। আবার দেখো আই এনজয় স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, আমি মুক্ত বাতাসে ঘুমানো উপভোগ করি। এখানে দেখো এনজয় ভার্বের অবজেক্ট রূপে এই জিরান্ডটা ইউজ হয়েছে। একটা কথা বলে রাখি, জিরান্ডের শেষে উচ্চারণে সবসময় দেখবে আ কিংবা ও সাউন্ড আসে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহার দেখো। সি ইজ গুড অ্যাট সিঙ্গিং, এখানে দেখো অ্যাট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো ইউ শুড থিঙ্ক বিফোর স্পিকিং, তোমার কথা বলার আগে চিন্তা করা উচিত। এখানে দেখো বিফোর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই জিরান্ড ইউজ হয়েছে। এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ব্যবহার দেখো। হিজ ফেভারিট হবি ইজ কুকিং চাইনিজ ফুড। আমরা যদি এই সাবজেক্টকে প্রশ্ন করি যে তার ফেভারিট হবি কী, তাহলে দেখো তার উত্তর হবে কুকিং চাইনিজ ফুড। এটা আসলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় জিরান্ড ইউজ হয়েছে আর এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। পরেরটা দেখো হোয়াট আই লাইক মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ড্যান্সিং, এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড ইউজ হয়েছে। কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জিরান্ডের ব্যবহার দেখো। আই সুইম এভরিডে ইন দ্য সুইমিং পুল, এখানে দেখো সুইমিং পুল হচ্ছে কম্পাউন্ড নাউন, তারই অংশ হিসেবে এখানে জিরান্ড ইউজ হয়েছে। পরেরটা দেখো আই বট সাম নিউ রানিং শুজ, এখানে দেখো রানিং শুজ হচ্ছে কম্পাউন্ড নাউন, তারই অংশ হিসেবে এখানে জিরান্ড ইউজ হয়েছে। এবার অ্যাপোজিটিভ হিসেবে জিরান্ডের ইউজ দেখো। মাই ফেভারিট স্পোর্ট রানিং ইজ ভেরি এনজয়েবল, এখানে দেখো মাই ফেভারিট স্পোর্ট আর রানিং একই বিষয় বোঝাচ্ছে। এই রানিং জিরান্ডটা এই মাই ফেভারিট স্পোর্ট এই নাউন ফ্রেজের অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে। এবারে নোটটা দেখো, জিরান্ডের পূর্বে নাউন বা প্রোনাউন বসলে তার পজেসিভ ফর্ম বসে। এক্সাম্পল দেখো, আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি, আমি আশা করি তুমি আমার দ্রুত চলে যাওয়াকে মার্জনা করবে। এখানে দেখো এক্সকিউজ ভার্বের অবজেক্ট রূপে এই লিভিং জিরান্ডটা এসছে আর তার ঠিক আগে দেখো মাই, দেখো প্রোনাউনের পজেসিভ ফর্ম ইউজ হয়েছে। এই জায়গায় কিন্তু মি লিখলে চলবে না। পরেরটা দেখো এভরিথিং ডিপেন্ডস অন উর্মিলাস পাসিং দ্য এক্সাম, উর্মিলার পরীক্ষায় পাসের ওপর সব কিছু নির্ভর করছে। এখানে দেখো অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই পাসিং জিরান্ডটা এসছে আর তার ঠিক আগে দেখো উর্মিলা, দেখো নাউনের পজেসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে আমরা দেখব ভার্বাল নাউন। আ ভার্বাল নাউন ইজ আ নাউন দ্যাট ইজ ডিরাইভড ফ্রম আ ভার্ব ইউজুয়ালি অ্যাডিং দ্য সাফিক্স আইএনজি। ভার্বাল নাউন হলো নাউন যা ভার্ব থেকে উৎপত্তি হয়। সাধারণভাবে সাফিক্স হিসেবে আইএনজি বসে, তবে অন্যান্য সাফিক্সও আসতে পারে। এবারে দেখো ভার্ব থেকে উৎপত্তি হলেও এদের কোনো ভার্বের ফোর্স থাকে না, শুধুমাত্র নাউনের ফোর্স থাকে। এক্সাম্পল দেখো, দ্য হান্টিং অফ টাইগার
ইজ প্রহিবিটেড, বাঘ শিকার নিষিদ্ধ। এখানে দেখো হান্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর বাংলা অর্থ হয়ে যাচ্ছে শুধু শিকার। সুতরাং এই হান্টিং হলো ভার্বাল নাউন। আবার দেখো হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার করা নিষিদ্ধ। এখানেও দেখো হান্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর এই হান্টিংয়ের বাংলা অর্থ হচ্ছে শিকার করা। দেখো শিকার করা এরকম আসছে, সুতরাং এই হান্টিং হচ্ছে জিরান। এবারে দেখো জিরান্ডের মধ্যে ভার্ব আর নাউন দুটোরই ফোর্স থাকে, তার জন্য জিরানকে সাধারণভাবে ভার্বাল নাউন বলা হয়ে থাকে। এবার একটা নোট দেখো, ভার্বাল নাউন বিশুদ্ধ নাউন অর্থাৎ পিওর নাউনের মতো আচরণ করে। একটা নাউন হতে গেলে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার ভার্বাল নাউনের মধ্যে আমরা সবই এগুলো দেখতে পাই, তাই এই ভার্বাল নাউন হচ্ছে বিশুদ্ধ নাউন বা পিওর নাউন। এবারে দেখো একটা নাউন ফ্রেজে ভার্বাল নাউনের সাথে কি কি থাকে। প্রথমে থাকে ডিটারমিনার, এ, অ্যান, দ্য, দিস, দ্যাট, দিস, সাচ, আরও হতে পারে। তারপরে থাকে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বাল নাউন বসে, তারপরে বসে প্রিপোজিশন, আর তারপরে বসে অবজেক্ট। তবে একটা কথা বলে রাখি, ভার্বাল নাউনের সাথে এই সমস্ত মডিফায়ার সবসময় যে একই সাথে ইউজ হবে তা কিন্তু নয়। এবারে দেখো প্রিপোজিশন আর অবজেক্টের তলায় দেখো আন্ডারলাইন করে দিয়েছি। এই প্রিপোজিশন আর অবজেক্ট মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দুরকম কাজ করে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো ভার্বকে মডিফাই করে তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করে। এক্ষেত্রে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই নিকটবর্তী এই ভার্বাল নাউনকে মডিফাই করছে, তার জন্য এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবারে এক্সাম্পল দেখো, দ্য ক্লিনিং অফ দ্য রুম ওয়াজ ডান বাই দ্য গার্ল। এখানে দেখো দ্য ক্লিনিং অফ দ্য রুম, এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের ভেতরে দেখো এই আন্ডারলাইন অংশটা ক্লিনিং, এটা হচ্ছে ভার্বাল নাউন। তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অফ দ্য রুম, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ক্লিনিং এই ভার্বাল নাউনটাকে মডিফাই করেছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, আই রিকগনাইজড হিজ রাইটিং অন দ্য এনভেলপ। এখানে দেখো হিজ রাইটিং অন দ্য এনভেলপ, এই পুরো অংশটা রিকগনাইজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এর মধ্যে দেখো রাইটিং হচ্ছে ভার্বাল নাউন, তার আগে দেখো হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা ডিটারমিনার, আর তারপরে দেখো অন দ্য এনভেলপ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে দেখো ভার্ব নাউন দ্বারা ভার্বাল নাউন দ্বারা, এখানে ভার্বাল নাউন হবে, ভার্বাল নাউন দ্বারা কোনো বিশেষ জিনিসকে নির্দিষ্ট করে বোঝায়, আর তার জন্যই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বাল নাউনের আগে দ্য ডিটারমিনার বসে, আর তারপরে দেখবে অফ প্রিপোজিশন বসে। ভার্বাল নাউনে শুধু আইএনজি নয়, অন্যান্য সাফিক্সও যুক্ত হতে পারে। যেমন ধরো রাইট, রাইট হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে লেখা, আবার যদি রাইটিং হয়ে যায় তাহলে নাউন হয়ে যায় যার অর্থ হচ্ছে লিখন। আবার দেখো রিড হচ্ছে পড়া, আবার যদি রিডিং হয় তাহলে অর্থ হয়ে যাবে পাঠ। আবার দেখো বিল্ডের অর্থ গঠন করা, যদি বিল্ডিং হয় তার অর্থ হবে ভবন বা নির্মাণ। আবার দেখো অ্যারাইভ মানে হচ্ছে আগমন করা, অ্যারাইভাল হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে আগমন। আবার দেখো রিফিউজের অর্থ প্রত্যাখ্যান করা, রিফিউজালের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান। প্রপোজের অর্থ প্রস্তাব করা, প্রপোজাল হয়ে গেলে প্রস্তাব হয়ে যাবে। আবার দেখো ডিস্ট্রাক্টের অর্থ ধ্বংস করা, আবার ডিস্ট্রাকশন হলে হবে ধ্বংস। আবার দেখো ডিসাইডের অর্থ সিদ্ধান্তে আসা, ডিসিশনের অর্থ সিদ্ধান্ত। ক্লোজের অর্থ বন্ধ করা, ক্লোজারের অর্থ বন্ধ। ফেলের অর্থ ব্যর্থ হওয়া, ফেলিয়ারের অর্থ ব্যর্থ। ডিপার্টের অর্থ প্রস্থান করা, আবার যখন এই নাউন ফর্ম ডিপার্চার হয়ে গেল তার অর্থ হয়ে গেল প্রস্থান। আবার দেখো হেজিটেটের অর্থ দ্বিধা করা, হেজিটেশনের অর্থ হচ্ছে দ্বিধা। তাহলে দেখতে পাচ্ছ ভার্বের সাথে বিভিন্ন সাফিক্স যুক্ত হয়ে ভার্বাল নাউন তৈরি হচ্ছে। আরও দেখো কনগ্রাচুলেটের অর্থ অভিনন্দন জানানো, কনগ্রাচুলেশনের অর্থ হচ্ছে অভিনন্দন। আবার কিছু কিছু ভার্ব আর নাউনের ফর্ম একই হয়, যেমন দেখো অ্যাটাক, অ্যাটাকের অর্থ হচ্ছে আক্রমণ করা, আবার এর নাউন ফর্ম হয় অ্যাটাক যার অর্থ হচ্ছে আক্রমণ। আবার দেখো গোয়ের অর্থ হচ্ছে যাওয়া, এর নাউন ফর্ম হয় গো যার অর্থ হচ্ছে প্রচেষ্টা। আবার দেখো রিটার্নের অর্থ ফিরে আসা, এর নাউন ফর্ম হয় রিটার্ন যার অর্থ হয়ে যায় প্রত্যাবর্তন। তারপরে দেখো এগ্রি, এগ্রির অর্থ রাজি হওয়া,
এর নাউন ফর্ম হয় এগ্রিমেন্ট, অর্থ হচ্ছে চুক্তি। জাজ হচ্ছে বিচার করা, জাজমেন্ট হচ্ছে বিচার। আবার দেখো অ্যাকনলেজের অর্থ স্বীকার করা, অ্যাকনলেজমেন্ট হচ্ছে স্বীকার। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া, ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে অদৃশ্য। অ্যাকসেপ্টের অর্থ গ্রহণ করা, এর নাউন ফর্ম হয় অ্যাকসেপ্টেন্স, যার অর্থ হয় গ্রহণ। এবারে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি, সেটা হলো জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্যটা দেখো, জিরান্ডে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। এক্সাম্পল দেখো, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, এখানে দেখো টিচ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আবার ভার্বাল নাউনের ক্ষেত্রে দেখো, ভার্বাল নাউনে আইএনজি ছাড়াও অন্যান্য সাফিক্স যুক্ত হতে পারে। হিজ কামিং টু দ্য পার্টি ইজ নট কনফার্ম, এখানে দেখো কামিং হচ্ছে ভার্বাল নাউন, কাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এটা কেন ভার্বাল নাউন? দেখো তার আগে ডিটারমিনার রয়েছে হিজ, আর তারপরে দেখো টু দ্য পার্টি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং এই কামিং হচ্ছে ভার্বাল নাউন। আবার দেখো হিজ অ্যারাইভাল টু দ্য পার্টি ইজ নট কনফার্ম, এক্ষেত্রে দেখো অ্যারাইভাল হচ্ছে ভার্বাল নাউন, অ্যারাইভ ভার্বের সঙ্গে অন্য সাফিক্স যুক্ত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ভার্বাল নাউনের সাথে যেমন আইএনজি যুক্ত হতে পারে, তেমনি অন্যান্য সাফিক্সও যুক্ত হতে পারে। এবার দ্বিতীয় পার্থক্যটা দেখো, জিরান্ডে নাউন ও ভার্ব দুটোরই ফোর্স থাকে। এক্সাম্পল দেখো, সিলেক্টিং অ্যাডজেক্টিভস কেয়ারফুলি ইজ এসেন্সিয়াল, সতর্কভাবে অ্যাডজেক্টিভ নির্বাচন করা প্রয়োজনীয়। এখানে দেখো সিলেক্টিংয়ের অর্থ আসছে নির্বাচন করা, এখানে দেখো একটা ভার্বের ফোর্স আছে। জিরান কার্যগতভাবে নাউনের কাজ করলেও এর মধ্যে ভার্বের ফোর্স থাকে। আবার দেখো ভার্বাল নাউনে শুধুমাত্র নাউনের ফোর্স থাকে। দ্য কেয়ারফুল সিলেকশন অফ অ্যাডজেক্টিভস ইজ এসেন্সিয়াল, অ্যাডজেক্টিভের সতর্কপূর্ণ নির্বাচন প্রয়োজনীয়। এখানে দেখো সিলেকশন হচ্ছে ভার্বাল নাউন, আর এর বাংলা অর্থটা দেখো আসছে শুধু নির্বাচন। দেখো এখানে কোনো ভার্বের ফোর্স নেই, শুধুমাত্র নাউনের ফোর্স রয়েছে। জিরান্ড আর ভার্বাল নাউনের 3 নম্বর পার্থক্যটা দেখো, জিরান্ড সবসময় সিঙ্গুলার ফর্ম হয়। এক্সাম্পল দেখো, সিঙ্গিং ইজ মাই হবি, এক্ষেত্রে কখনোই কিন্তু সিঙ্গিংস হবে না। আবার ভার্বাল নাউনের ক্ষেত্রে দেখো, ভার্বাল নাউন সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম হতে পারে। এক্সাম্পল দেখো, সি আন্ডারস্টুড দ্য মেসেজ আফটার সেভারেল রিডিংস, এখানে দেখো ভার্বাল নাউনের প্লুরাল ফর্ম বসেছে, তার আগে দেখো সেভারেল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার পরেরটা দেখো, আওয়ার লাইকিংস আর রেগুলেটেড বাই আওয়ার সার্কামস্ট্যান্সেস, আমাদের পছন্দগুলো নিয়ন্ত্রিত হয় আমাদের পরিস্থিতির দ্বারা। এখানে দেখো ভার্বাল নাউনের প্লুরাল ফর্ম বসেছে, আর যেহেতু এটা প্লুরাল ফর্ম তার জন্য দেখো ভার্বটাও প্লুরাল ফর্ম হয়েছে। 4 নম্বর পার্থক্যটা দেখো, অ্যাডভার্ব জিরান্ডকে মডিফাই করে। জিরান্ডের মধ্যে যেহেতু ভার্বের বৈশিষ্ট্য থাকে তার জন্য অ্যাডভার্বের ক্ষমতা আছে এই জিরান্ডকে মডিফাই করার। এক্সাম্পল দেখো, ইনডিসক্রিমিনেটলি কাটিং ট্রিজ ইজ হার্মফুল ফর এনভায়রনমেন্ট, এখানে দেখো কাটিং হচ্ছে জিরান্ড, তার আগে দেখো ইনডিসক্রিমিনেটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই জিরান্ডকে মডিফাই করছে। পরেরটা দেখো, অ্যাডজেক্টিভ ভার্বাল নাউনকে মডিফাই করে। যেহেতু ভার্বাল নাউন পিওর নাউন হয় তার জন্য অ্যাডজেক্টিভের ক্ষমতা আছে এই ভার্বাল নাউনকে মডিফাই করার। এক্সাম্পল দেখো, দ্য ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ইজ রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন, এখানে দেখো কাটিং হচ্ছে ভার্বাল নাউন, তার আগে দেখো ইনডিসক্রিমিনেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এই ভার্বাল নাউনটাকে মডিফাই করছে। এবারে 5 নম্বর পার্থক্যটা দেখো, জিরান অবজেক্ট গ্রহণ করে। যেহেতু জিরান্ডের মধ্যে ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে তার জন্য ভার্বের যেমন অবজেক্ট আছে তেমন জিরান্ডেরও অবজেক্ট রয়েছে। এক্সাম্পল দেখো, রিডিং নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া ভালো অভ্যাস, এখানে দেখো রিডিং হচ্ছে জিরান্ড, তার অবজেক্ট হচ্ছে নিউজ পেপার। এবার 5 নম্বরের এই পার্থক্যটা দেখো, ভার্বাল নাউন কখনো অবজেক্ট গ্রহণ করে না। এক্সাম্পল দেখো, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট, সংবাদপত্র পাঠ ভালো অভ্যাস, এখানে দেখো রিডিং হচ্ছে ভার্বাল নাউন, আর এই ভার্বাল নাউন দেখো কোনো অবজেক্ট গ্রহণ করেনি, প্রিপোজিশনাল ফ্রেজ গ্রহণ করেছে। যেহেতু ভার্বাল নাউন পিওর নাউন হয় আর নাউন কখনোই অবজেক্ট গ্রহণ করে না, সবসময় প্রিপোজিশন নেয়, তার জন্য দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। 6 নম্বর পার্থক্যটা দেখো, সব জিরান ভার্বাল নাউন হতে পারে। এক্সাম্পল দেখো, হিজ কামিং টু দ্য পার্টি ইজ নট কনফার্ম, এখানে দেখো
এই কামিংকে আমরা জিরান্ডও বলতে পারি, আবার ভার্বাল নাউন বলতে পারি। এটাকে কেন আমরা জিরান্ড বলবো? দেখো, জিরান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি জিরান্ডের আগে যদি কোনো প্রোনাউন থাকে তার পজেসিভ ফর্ম ইউজ হয়। এক্ষেত্রে দেখো পজেসিভ ফর্ম ইউজ হয়েছে, সুতরাং এটাকে আমরা জিরান্ড বলতে পারি। আবার দেখো, এটাকে আমরা ভার্বাল নাউনও বলতে পারি। দেখো, এই কামিংয়ের আগে দেখো হিস হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো টু দ্য পার্টি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে এটাকে আমরা ভার্বাল নাউনও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি সব জিরান্ড ভার্বাল নাউন হতে পারে। আবার দেখো, সব ভার্বাল নাউন জিরান্ড হতে পারে না। এক্সাম্পল দেখো, হিজ অ্যারাইভাল টু দ্য পার্টি ইজ নট কনফার্ম। এখানে দেখো অ্যারাইভ ভার্বের সঙ্গে অন্য সাফিক্স যুক্ত হয়েছে, এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা কখনোই জিরান্ড বলতে পারি না। আবার এই এক্সাম্পলটা দেখো, দ্য রোরিং অফ দ্য লায়ন ওয়াজ হার্ড। এখানে দেখো রোরিং হচ্ছে ভার্বাল নাউন, এটাকে কখনোই জিরান বলা যাবে না। কেন? দেখো, এই রোরিংয়ে আগে দেখো দ্য হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অফ দ্য লায়ন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র ভার্বাল নাউন বলবো। এবারে আমরা ভার্বাল নাউন আর জিরান্ডের কিছু বাক্য দেখব, সাথে সাথে এদেরকে আইডেন্টিফাই করা শিখব। এক্সাম্পল দেখো, এটা ছিল অপূর্ব বিল্ডিং, ইট ওয়াজ আ লাভলি বিল্ডিং। এখানে দেখো বিল্ডিং শব্দটা বিল্ড ভার্ব থেকে এসছে। আবার দেখো এর আগে রয়েছে অ্যাডজেক্টিভ লাভলি, আর তার আগে দেখো আর ডিটারমিনার রয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে ভার্বাল নাউন। উত্তর হবে ভার্বাল নাউন। পরেরটা দেখো, তার হঠাৎ আগমন আমাদের সকলকে বিস্মিত করেছিল। কী হবে? হিজ সাডেন অ্যারাইভাল সারপ্রাইজড অল অফ আস। এখানে দেখো অ্যারাইভাল এই শব্দটা অ্যারাইভ ভার্ব থেকে এসছে। আবার তার আগে দেখো সাডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগে দেখো হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিটারমিনার। তার মানে এই অ্যারাইভাল হচ্ছে ভার্বাল নাউন। উত্তর হবে ভার্বাল নাউন। 3 নম্বর বাক্যটা দেখো, সে এখনও তার সিদ্ধান্ত ঘোষণা করেনি। হি হ্যাজ নট ইয়েট অ্যানাউন্সড হিজ ডিসিশান। এখানে দেখো ডিসিশান শব্দটা ডিসাইড ভার্ব থেকে এসছে, আর তার আগে দেখো হিজ ডিটারমিনার রয়েছে। তার মানে এই ডিসিশান হচ্ছে ভার্বাল নাউন। উত্তর হবে ভার্বাল নাউন। পরেরটা দেখো, গল্পের একটি আকর্ষণীয় সমাপ্তি আছে। দ্য স্টোরি হ্যাজ অ্যান ইন্টারেস্টিং এন্ডিং। এখানে দেখো এন্ডিং শব্দটা হচ্ছে এন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর তার আগে দেখো ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগে দেখো অ্যান হচ্ছে ডিটারমিনার। তার মানে এই এন্ডিং হচ্ছে ভার্বাল নাউন। উত্তর হবে ভার্বাল নাউন। 5 নম্বর বাক্যটা দেখো, আমরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। উই আর ইগারলি ওয়েটিং ফর হিজ রিটার্ন। আমরা জানি রিটার্ন এমনই একটা শব্দ যার ভার্ব আর নাউন ফর্ম একই হয়, আর এখানে দেখো রিটার্নের আগে রয়েছে দেখো ডিটারমিনার, সুতরাং আমরা বলতে পারি রিটার্ন হচ্ছে ভার্বাল নাউন। পরেরটা দেখো, এই বইয়ের লেখার ওপর তোমার ব্যাখ্যা আমার কাছে স্পষ্ট। ইয়োর এক্সপ্লেনেশন অন দ্য রাইটিং অফ দিস বুক ইজ ক্লিয়ার টু মি। এখানে দেখো এই এক্সপ্লেনেশন এই শব্দটা এসছে এক্সপ্লেন ভার্ব থেকে, আর এই এক্সপ্লেনেশনের আগে দেখো ইয়োর হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অন দ্য রাইটিং, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে উত্তর হবে ভার্বাল নাউন। 7 নম্বর বাক্যটা দেখো, এটা সঠিক সিদ্ধান্ত। দিস ইজ আ কারেক্ট ডিসিশান। এখানে দেখো এই ডিসিশান শব্দটা ডিসাইড ভার্ব থেকে এসছে, তার আগে দেখো কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ডিটারমিনার। তার মানে ডিসিশান হচ্ছে ভার্বাল নাউন। পরেরটা দেখো, আমি আর গতকালের পুনরাবৃত্তি চাই না। আই ডু নট ওয়ান্ট অ্যানাদার রিপিটেশন অফ ইয়েস্টারডে। এখানে দেখো রিপিটেশন এই শব্দটা রিপিট ভার্ব থেকে এসছে, তার আগে দেখো অ্যানাদার হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অফ ইয়েস্টারডে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে এই রিপিটেশন হচ্ছে ভার্বাল নাউন। তাহলে উত্তরটা হবে ভার্বাল নাউন। এখানে একটা জিনিস দেখো, এখানে ইয়েস্টারডে কিন্তু অ্যাডভার্ব নয়, এখানে ইয়েস্টারডে হচ্ছে নাউন, অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 9 নম্বর বাক্যটা দেখো, শান্তিতে ঘুমানো গুরুত্বপূর্ণ। স্লিপিং পিসফুলি ইজ ইম্পর্ট্যান্ট। এখানে দেখো স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর স্লিপিংয়ের পরে দেখো পিসফুলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা এই স্লিপিং শব্দটাকে মডিফাই করেছে, আর আমরা জানি যে অ্যাডভার্ব জিরানকে মডিফাই করতে পারে, তার মানে স্লিপিং হচ্ছে জিরান। উত্তরটা হবে জিরান। পরেরটা দেখো, পশু হত্যা মহাপাপ। দ্য কিলিং অফ অ্যান অ্যানিমাল ইজ আ গ্রেট সিন। এখানে দেখো কিলিং শব্দটার আগে দ্য ডিটারমিনার রয়েছে, আর তারপরে দেখো অফ অ্যান অ্যানিমাল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে কিলিং হচ্ছে ভার্বাল নাউন। তাহলে উত্তরটা হবে ভার্বাল নাউন।
11 নম্বর বাক্যটা দেখো, তার মোনালিসার সুন্দর আঁকা প্রথম পুরস্কার জিতেছে। হিজ বিউটিফুল ড্রয়িং অব মোনালিসা ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। এখানে দেখো এই ড্রয়িং শব্দটার আগে দেখো বিউটিফুল অ্যাডজেক্টিভ রয়েছে, তার আগে দেখো হিস হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অফ মোনালিসা, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সব কিছু দেখে বোঝা যাচ্ছে এই আইএনজি যুক্ত শব্দটার মধ্যে পিওর নাউনের কোয়ালিটি আছে, তার মানে এই ড্রয়িং হচ্ছে ভার্বাল নাউন। পরেরটা দেখো, তিনি ইলেকট্রিক বিল দিতে দেরি করেছিলেন। হি ডিলেড পেইং দ্য ইলেকট্রিক বিল। এখানে দেখো ডিলেড ভার্বের অবজেক্ট রূপে এই আইএনজি যুক্ত শব্দটা এসছে, তার মানে পেইং হচ্ছে এখানে জিরান্ট, তাহলে উত্তরটা হবে জিরান্ট। 13 নম্বর বাক্যটা দেখো, শেষ মিনিটে তাদের আক্রমণ খেলা জেতার জন্য যথেষ্ট ছিল না। দেয়ার অ্যাটাক ইন দ্য ফাইনাল মিনিটস ওয়াজ নট এনাফ টু উইন দ্য গেম। তোমরা জানো যে অ্যাটাক শব্দটার ভার্ব আর নাউন ফর্ম একই হয়। এখানে দেখো অ্যাটাক শব্দটার আগে দেয়ার দেখো ডিটারমিনার রয়েছে, আর তারপরে দেখো ইন দ্য ফাইনাল মিনিটস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে আমরা বলতে পারি এই অ্যাটাক হচ্ছে ভার্বাল নাউন। পরেরটা দেখো, আমি আগে কখনো সাঁতারের চেষ্টা করিনি, তবে আমি চেষ্টা করতে ইচ্ছুক। আই হ্যাভ নেভার ট্রাইড সুইমিং বিফোর বাট আই অ্যাম উইলিং টু হ্যাভ আ গো। এখানে দেখো দুটো আন্ডারলাইন রয়েছে। দেখো সুইমিং, এখানে সুইমিং শব্দটা এই ট্রাইড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে সুইমিং হচ্ছে জিরান। আবার দেখো গোয়ের তলায় আন্ডারলাইন করা আছে, আর তোমরা জানো যে গো শব্দটার ভার্ব আর নাউন ফর্ম একই হয়। এখানে দেখো গোয়ের আগে আর ডিটারমিনার রয়েছে, তার মানে গো এখানে হচ্ছে ভার্বাল নাউন। তাহলে উত্তরটা হবে প্রথমটা হচ্ছে জিরান আর পরেরটা হচ্ছে ভার্বাল নাউন। 15 নম্বর বাক্যটা দেখো, উচ্চস্বরে গান গলার জন্য ভালো নয়। দ্য লাউড সিঙ্গিং ইজ নট গুড ফর থ্রোট। এখানে দেখো সিঙ্গিং শব্দটার আগে লাউড অ্যাডজেক্টিভ আছে, আর তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ভার্বাল নাউনকে মডিফাই করে, তার মানে সিঙ্গিং হচ্ছে ভার্বাল নাউন। আর একটা জিনিস দেখো, এখানে সিঙ্গিংয়ের অর্থ হচ্ছে শুধু গান, তার মানে এটা নাউন। এবার পরেরটা দেখো, উচ্চস্বরে গান গাওয়া গলার জন্য খারাপ। সিঙ্গিং লাউডলি ইজ ব্যাড ফর থ্রোট। এখানে দেখো সিঙ্গিং শব্দটার পরে লাউডলি এই অ্যাডভার্বটা আছে, আর তোমরা জানো যে অ্যাডভার্ব জিরানকে মডিফাই করে, তার মানে সিঙ্গিং এখানে হচ্ছে জিরান। আবার এর বাংলা অর্থটা দেখো, এর বাংলা অর্থ হচ্ছে গান গাওয়া। দেখো একটা ভার্বের ফোর্স আছে, তার মানে সিঙ্গিং হচ্ছে এখানে জিরান, তাহলে উত্তরটা হবে জিরান। 17 নম্বর বাক্যটা দেখো, অভিধানে নতুন শব্দটি খুঁজে পাওয়ার পর আমি এটি লিখেছিলাম। আফটার ফাইন্ডিং দ্য নিউ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি আই রোট ইট ডাউন। এখানে দেখো ফাইন্ডিং শব্দটা আফটার প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর আমরা জানি যে জিরান্ডের অবজেক্ট থাকে কিন্তু ভার্বাল নাউনের থাকে না। এখানে দেখো ফাইন্ডিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য নিউ ওয়ার্ড, তার মানে নিশ্চিতভাবেই এই ফাইন্ডিং হচ্ছে জিরান, তাহলে উত্তরটা হবে জিরান। পরেরটা দেখো, তার প্রস্থান আমাদের সকলকে দুঃখিত করেছিল। হিজ ডিপারচার স্যাডেন্ড আস অল। এখানে দেখো ডিপারচার এই শব্দটা ডিপার্ট ভার্ব থেকে এসছে। আবার দেখো তার আগে দেখো হিস হচ্ছে ডিটারমিনার, তার মানে নিশ্চিতভাবেই এই ডিপারচার হচ্ছে ভার্বাল নাউন। আশা করি ভার্বাল নাউন আর জিরান্ডের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।